মোটে সাই বাবুরা মোটে ও বাবুরা বুড়ো বলে আমায় অপরক ভাববে না। আমি ঠিকই বয়ে নিয়ে যেতে পারবো, তাই তো এই মাত্র একখানে জাহাজ এলো না, তবে কোনো লোকজন আসছে না কেন? তবে কি ওটা মালবাহী উড়োজাহাজ? চোখ দুটো একেবারেই গেছে দূরের কি ওটা চাই বাবুরা। মোটে মোটে যাই বাবুরা, মোটে অনির্বাণকে দেখলাম প্লেন থেকে নেমে কাস্টমস অফিসে ঢুকতে। এতক্ষণ কি করছে সেখানে? ওই অনির্বাণ আছে, আমার চিঠি পেয়েছিস তাহলে? পেয়েছি বলেই তো ঠিক সময় এসেছি। তারপর কেমন আছিস বল? ভালো। বাড়ির সবাই? সবাই বলতে তো বাবার মা ভালোই আছে। আমার বাড়ির খবর? তোর বাড়ির খবর তো নিয়মিত আমি তোকে জানাই। তোর চিঠির এক একটা ভাষা মাঝে মাঝে আমার মনকে বিক্ষুব্ধ করে তোলে রে নিপুণ। মনে হয় সমস্ত সভ্য জগৎ যেন আমার দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি হাসছে। নিজের মুখোমুখি দাঁড়িয়ে তখন শুধু যাকে নতুন খবর কি আছে বল? মেসমশার মাসিমা তোকে আপন করে কাছে রাখার চেষ্টায় তোর জন্য ডানা কাটা পরি জোগাড় করেছে। নিজেদের শৃঙ্খল জীবনের সুখ ভোগের জন্য যারা আমাকে চিরটাকাল অনাত্মীয়ের মতো দূরে সরে রেখেছে, তারাই আজ আমাকে কাছে পেতে চাইছে। ভাবতে আমার হাসি পায় রে রিপন। এটা বললে তো চলবে না বন্ধু। যাদের বিরুদ্ধে তোমার এত আক্রোশ এত ক্ষোভ তারা তোমার বাবা মা। বাবা মা, হ্যাঁ, তারা আমাকে কষ্ট করে এই পৃথিবীতে এনেছে। পোষা জন্তুর মতো তাদের খেয়াল এতদিন আমাকে চলতে হয়েছে। টাকা পয়সা খরচ করে আমাকে লেখাপড়া শিখে এতটা বড় করে তুলেছে। এত সব ভুলি কি করে বল? তুই বড্ড ভাবিস বলে তোর মনে ক্ষোভ জন্মে। ভাবতাম না নিপুণ, ভাবতাম না। যদি জগতে ভালো মন্দ শব্দগুলোর অর্থ আমি না বুঝতাম, যদি জগতের 5 জন ছেলে মেয়ের প্রতি তাদের মা বাবার ব্যবহার আমি না দেখতাম, মন থেকে সব ধুয়ে মেছে ফল শান্তি পাবি। জগতে সবার মন সমান হয় না রে নিপুণ। চন্দ্র সূর্য একই আকাশে ওঠে, আলোর প্রাণ তাদের এক, অথচ একটা প্রখর একটা শীতল। যাকে তোর পরীর খবরটা বল, পরীটার নাম কি রে? বৈশালী। বৈশালী, বৈশালী নামটা যেন কোথায় শুনেছি, কোথায়? ও বিরেশ্বর কাঞ্জিলালের মেয়ে, তাই না? হ্যাঁ, বছর 5 আগে যখন একবার বাড়িতে এসেছিলাম তখন ওই বৈশালীর সঙ্গে আমার আলাপ হয়েছিল। তখন নিশ্চয় ছোট ছিল, এখন নিশ্চয় অনেক বড় হয়ে গেছে। কতদিন বেশ মজায় কাটানো যাবে। তোর মনের ঝড় না থামলে কোনো কিছুতে তুই মজা পাবি না অনির্বাণ। সাই বাবুরা, না না আমার মুখে লাগবে না। আপনারা সবাই না বললে আমরা বাসে কি করে বাবু? ও বাবু, হাতের ওই ব্যাগটা দিন, আমি ট্যাক্সিতে তুলে দিয়ে আসি। না না, এই ছোট জিনিস বইতে আমার মুখে লাগবে না। ছোট জিনিস, ছোট পয়সা দেবেন বাবু। এই 10 পয়সা, 15 পয়সা, যা আপনার ইচ্ছা। বলছে তো মুখে লাগবে না, তবু তুমি স্যার, আমার যে খুব দরকার বাবু। দরকার যখন এমনিতে তোমাকে টাকা দিয়ে দিচ্ছি। কি হলো? নাও। না না বাবু, ভিক্ষা আমি নেই না। ভিক্ষে নাও না? না বাবু। বাবা বাবা বাবা, দারুণ মর্যাদা বোধ তো। তা কত হলো? কি বাবু? বয়স? এই 77 হবে। ওপারে যাওয়া আমার যে সময় হয়ে এসেছে বাবু। যা বয়স, তোমাকে বইতেও তো মুটে লাগে, অথচ তুমি নিজে মুটে। ছেলে মেয়ে কেউ নেই নাকি? না বাবু, আমার আমার মেয়ে নেই। তবে আমার না
আমার একটা ছেলে আছে বাবা। আছে? ছেলে আছে বলছো, আর তার বাবার এই দশা, ছেলে দেখে না বুঝি? বড় বাবা মাতা কোনো ছেঁড়া কাপড়ের সমান বাবু। আজকালকার দিনে কটা ছেলে পুরনো ছেঁড়া কাপড় যত্ন করে তুলে রেখে বলতে পারে না বাবু। এই যে তাহলে তোমার একটি রত্ন। যত্ন করে তাকে আমি করে তুলতে চেয়েছিলাম বাবু। এই হাতে দিনের পর দিন কাস্তে টেনে লাগালে টেনে তাকে আমি লেখাপড়া শিখিয়েছিলাম বাবু। একটু একটু করে জমি খুইয়ে মাঠে কিসের কাজ করে তাকে আমি ডাক্তারি পড়ার খরচ জুগিয়েছিলাম বাবু। ভেবেছিলাম আমার ছেলেটা ডাক্তার হবে, ডাক্তার হয়ে গায়ের মানুষের কল্যাণ করবে। তাই তো অনেক আশা নিয়ে আমি আমার ছেলের নাম রেখেছিলাম উজ্জ্বল। কি নাম বললে? উজ্জ্বল। উজ্জ্বল? উজ্জ্বল? উজ্জ্বল কি? জানেন বাবু, আর উজ্জ্বল না, আর উজ্জ্বল হলো না। জানি মেয়ে ছেলের পাল্লায় পড়ে কি আমার সব আশা কামনা একেবারে দুর্যত করে চলে গেছে বাবা। তুমি তুমি উজ্জ্বল হালদারের উজ্জ্বল হালদারের বাবা? তুমি তুমি বটবা? আমার উজ্জ্বলকে আপনি চেনেন নাকি বাবা? না না, আমি তোমার উজ্জ্বলকে চিনি না। চেনেন না? এইমাত্র তুমি বললে না ছেলেকে তুমি অনেক লেখাপড়া শিখিয়েছো। লেখাপড়া শিখে কি শিক্ষা সে পেয়েছে আমি শুধু তাই ভাবছি। আমি কিন্তু এখন আর কিচ্ছু ভাবে না বাবু, শুধু ভাবে কবে এই জীবন থেকে আমি মুক্তি পাবো বাবু। কোথায় থাকো তুমি? আমি আমি ওই বড় রাস্তার ওপারে শরৎ কলোনিতে এক বাবু ছোট্ট একটা ঘেরা বারান্দায় আমরা বুড়ো বুড়ি দুজন থাকি বাবু। মোট বয়ে যা পাও তাতে তোমাদের চলে? চলে না, চলে না বাবু। আমার পরিটা এক বাবুর বাড়িতে ঝিয়ের কাজ করে মাঝে 20 টাকা মাইনে পায় বাবু। আর আমি যা পাই তাই দিয়ে কোন রকমে আধা পেটাকে আমাদের দিন কেটে নেয় বাবু। তোমাদের ছেলে বোধহয় কোনোদিন তোমাদের কাছে আসে না। না বাবু, ছেলেকে তোমার দেখতে ইচ্ছে করে না? সব সময় আমি তাকে পুরো টাকা করে বাবু। কিন্তু জানেন বাবু, আর না আর একটা নাতি আছে বাবু। আমি তাকে কোনোদিন দেখিনি। তাকে দেখতে মাঝে মাঝে আমার যে খুব ইচ্ছে করে। ইচ্ছে যখন করে একদিন তুমি তাকে নিশ্চয়ই দেখতে পাবে। ব্যাগটা তুলে দেবো বাবু। বাবু? আমি বাবু আর তুমি মোটে?
পাশাপাশি ছবি দুটো কি সুন্দর, কি অসাধারণ, কি অদ্ভুত। তুমি আর কোনদিন এখানে মঠ বইতে এসো না। তাহলে আমরা চলবো কি করে বাবু? এই নাও, আমি তোমাকে শপথের টাকা দিচ্ছি। আপনি আপনি কি পাগল বাবু? না বাবু, ভিক্ষে আমি নেব না বাবু। ভিক্ষে নয়, দান নয়, করুণা নয়, অনুগ্রহ নয়। এইমাত্র তুমি বললে না তোমার একটা নাতি আছে। হ্যাঁ বাবু, আমি তো তোমার নাতির বয়স। মনে করো তোমার সেই নাতি তোমাকে দিচ্ছে। অচেনা বলে সংকোচ হচ্ছে। অচেনা হলেও বয়সটা তো দাদু নাতি দিচ্ছে দাদুকে। এখানে মা অপমানের কিচ্ছু নেই গো, আছে শুধু প্রাণের আদান প্রদান। বাবু নাও না, ও দাদু, ও মোটে দাদু, নাও। আমার যদি আগের মতো দৃষ্টিশক্তি থাকতো, আমি আপনাকে একবার প্রাণ ধরে দেখতাম বাবু। দীর্ঘ পরমায়ু নিয়ে আপনি বেঁচে থাকেন বাবু। পরমায়ু মৃত্যুর আশীর্বাদ নয়, তুমি তোমার নাতির উদ্দেশ্যে আশীর্বাদ করো, সে যেন তার বৃদ্ধ দাদু ঠাকুরমার লাঞ্ছনার প্রতিশোধ দিতে পারে। না বাবু, তেমন আশীর্বাদ আমি করতে চাই না বাবু। তবে বাবু, বাবা মাকে দিয়ে